ফেরাউন ডুবে গেল। এবার আপনাদের কাছে আমি প্রশ্ন করব, জবাব দিয়েন যাদের জানা আছে। ফেরাউন একা ডুবেছে না সৈন্য সহ? ফেরাউন যখন মুসা নবীকে ধরতে গেল সাগরের তীর পর্যন্ত, তখন কি ফেরাউন পদত্যাগ করছিল না ক্ষমতায় ছিল? ফেরাউন যখন সেখানে পৌঁছলো নবী মুসাকে আক্রমণ করার জন্য, ফেরাউন তখন ঘুমন্ত ছিল না সজাগ ছিল? আল্লাহ ফেরাউনকে সজাগ রেখে ডুবালেন, ক্ষমতায় রেখে ডুবালেন, সৈন্য সহ ডুবালেন। কথা কি বোঝেন? ফেরাউনকে আল্লাহ একা ডুবাইতে পারতেন না কেন? সৈন্য সহ। ফেরাউনকে বাড়িতে ঘুমন্ত অবস্থায় গজব দিতে পারতেন, ঘুমন্ত নয় সজাগ অবস্থায়। ফেরাউনের জায়গায় অন্য কাউকে নেতৃত্বে আল্লাহ বসাইতে পারতেন। তিনি যাকে চান ক্ষমতা দেন, তিনি যাকে চান ক্ষমতা থেকে সরাইয়া দেন, কিন্তু তাকে আল্লাহ ক্ষমতা থেকে সরানো নাই। ক্ষমতায় রেখে, সজাগে রেখে, সৈন্য সহ সমুদ্রে ডুবাইয়া মাইর আল্লাহ বুঝাতে চায়, আল্লাহ যদি কাউকে ধরতে চায় সৈন্য তাকে বাঁচাইতে পারে না। সে আল্লাহ এখনো, আল্লাহর ক্ষমতা আগের মতো আছে না নাই? সুতরাং নতুন করে ফেরাউন হইও না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ যদি ধরে, আল্লাহ ধরা বড় শক্ত, আল্লাহ ধরা থেকে কেউ বাঁচাতে পারে না। মুসা নবী বেঁচে গেলেন। অনুশীলন মানুষকে পরিপূর্ণ বানায়। আপনি অভ্যাস করেন যে কোনো বিষয়ে, দেখবেন অভ্যাস করলে আপনি নিজেকে আগের থেকে অনেক উপরে নিয়ে যেতে পারবেন। প্রিয় ভাইরা, এই 4টি মাস পবিত্র, তার মাঝে শাহরুল্লাহ আল মুহররম, মুহররম সেরা মাস। এই সেরা মাসের 10 তারিখ আজকের দিন। এই মাস কেন সেরা হলো? কোন কারণে এত সম্মানিত হলো? এটাকে আল্লাহর মাস বলা হলো। এই সেরা মাসের সেরা দিবসে আমাদের করণীয় কি? এই বিষয়ে সামান্য কিছু কথা বলে আমি ভিন্ন আরেকটি সাবজেক্টের আলোকে একটি হাদিস পড়েছি, শিরক প্রসঙ্গে কিছু কথা বলে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আমাদের দেশে যখন মুহররম আসে, অনেক মুসলমানই মুহররমটাকে শুধু কারবালা কেন্দ্রিক আলোচনায় পরিণত করে। অথচ কারবালার ঘটনা ঘটেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 50 বছর পরে। কত বছর পরে? কথা বলেন না, কিছু বাড়িতে নিয়ে নারী। কত বছর পরে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন 11 হিজরিতে। কত হিজরিতে? আর কারবালার ঘটনা ঘটলো 61 হিজরিতে। তাহলে 61 থেকে 11 বাদ দিলে কত? 50। তো প্রিয় নবীর ইন্তেকালের 50 বছর পরে ঘটলো মুহররম। এখন যদি সেই কারবালার কারণে মুহররমের সম্মান হয়, তাহলে কারবালার রাসূলের সময় তো এটা ঘটেই নাই। অথচ মুহররমের 10 তারিখ রাসূলুল্লাহ রোজা রাখছে, এমন হাদিস আছে না নাই? প্রিয় নবীজি বললেন শাহরুল্লাহ আল মুহররম, মুহররম আল্লাহর মাস, এর সম্মান অনেক বেশি। আল্লাহ বললেন এই মাসে তোমরা নফসের উপরে জুলুম করো না, গুনাহ করো না। তাহলে আয়াত যখন নাজিল হলো তখন তো কারবালার ঘটনা ঘটে নাই। রাসূল যখন এই মাসকে শাহরুল্লাহ বললেন তখনও কারবালার ঘটনা ঘটে নাই। তাহলে এই মাসের সম্মান অবশ্যই কারবালার কারণে নয়, নিশ্চয় ভিন্ন কোনো ঘটনা আছে। তবে হ্যাঁ, এই মুহররমের 10 তারিখে কারবালার ঘটনাও ঘটেছে, এটা কাকতালীয় ভাবে মিলে গেছে। এখন মুসলমানেরা যদি আলোচনা করতে গেলেই মুহররম মানে কারবালা, তাহলে বোঝা গেল আগের আলোচনাটা চাপা পড়ে যাবে। কারবালার কারণে মুহররম নয়, মুহররম ভিন্ন কারণে সম্মানিত, তবে কারবালা তার সাথে সম্পৃক্ত হয়েছে। মুহররম হযরত মুসা নবীর বিজয়ের বার্তা আমাদের দেয়। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ইসলামু ইয়ালু ওয়া লা ইউলা। ইসলাম এমন এক ধর্মের নাম যে ধর্ম পৃথিবীতে বিজয়ী হতে এসেছে, ইসলাম কখনো পরাজিত হতে আসেনি। তাই মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়, মুসলমানদের বিজয় কেউ ঠেকাতে পারে না। ইসলাম বিজয়ী হতে এসেছে।
অতীতের ইতিহাস আপনি দেখুন, কোরআন মাজিদে আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় একটি মেসেজ বলেছেন, সেটা হলো ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। একাধিক জায়গায় আল্লাহ বলেছেন নিশ্চয়ই যারা জালেম হয় তারা কখনো বিজয়ী হয় না। জালেমরা কখনো বিজয়ী হয় না, বিজয়ী হয় মুসলমানেরা, মজলুমেরা। তাকিয়ে দেখেন নমরুদের দিকে। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনও ফেলে দিয়েছিল, হত্যা করতে চেয়েছিল, ভেনিশ করতে চেয়েছিল। বলুন তো, ইব্রাহিম বিজয়ী হয়েছে না নমরুদ বিজয়ী হয়েছে? আমরা দেখি নমরুদকে ঠ্যাং ভাঙ্গা মশা নাক দিয়ে মাথায় ঢুকাইয়া আল্লাহ এমন বিপদে ফেলেছে, এক পর্যায়ে তারা আপনজনেরা পায়ের স্যান্ডেল দিয়ে পিটাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ফেরাউনের দিকে তাকান। ঐতিহাসিকদের কেউ কেউ বলেন ফেরাউন ক্ষমতায় ছিল 400 বছর, লম্বা হায়াত পেয়েছিল। আশ্চর্য হওয়ার কিছু নাই, আগেকার মানুষেরা লম্বা হায়াত পেত। আদম আলাইহিস সালাম পৃথিবীতে হায়াত পেয়েছিলেন 1000 বছর। নূহ আলাইহিস সালাম মানুষকে কোরআনের দাওয়াত দিয়েছেন 950 বছর। আদম হায়াত পেয়েছে 1000 বছর, নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন 950 বছর। এটাই প্রমাণ করে লম্বা হায়াতওয়ালা মানুষ পৃথিবীতে আগে ছিল। ফেরাউন 400 বছর লম্বা হায়াত পেয়ে দেশ শাসন করলো। এতটা বড় মাপের জালেম হয়ে গেল, এক পর্যায়ে নিজের শাসন টিকিয়ে রাখার জন্য বনি ইসরাইলের লোকদের ছেলে সন্তান জন্ম নিলে ফেরাউন আদেশ করেছে সন্তান জন্মের সাথে সাথে মা বাবার সামনে তাকে জবাই করে দিতে হবে। ছেলে হলে জবাই করো, মেয়ে হলে ছেড়ে দাও। মুসা নবীর জন্ম হলো, ঠেকাতে পারেনি। এক পর্যায়ে মুসা আলাইহিস সালামকে এতটাই জুলুম করলো, উনি মিশরে থাকার পরিবেশ নাই, তাই উনি উনার আত্মীয় স্বজন বনি ইসরাইলের লোকদেরকে নিয়ে মিশর থেকে হিজরত করে ফিলিস্তিনে রওনা দিল। ফেরাউন খবর শুইনা সৈন্য দল লইয়া পিছন দিয়া দৌড়াতে শুরু করলো। এক পর্যায়ে বাহারে আহমার পর্যন্ত পৌঁছলো, লোহিত সাগর। লোহিত সাগরে পৌঁছার পরে সকাল হয়ে গেল। মূলত রওনা দিছিল রাতের বেলায়। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছে ওয়াসরি বিইবাদি, ও মুসা আমার বান্দাদেরকে নিয়ে তুমি রাতের বেলায় পালিয়ে যাও, হিজরত করো, সফর করো। মুসা আলাইহিস সালাম রাতে রওনা দিলেন। সকালবেলা ঘুম থেকে ওঠে ফেরাউন এবং তার গোয়েন্দা বিভাগ এলাকার লোকেরা দেখলো যারা বনি ইসরাইল তাদের ঘর বাড়ি ফাঁকা, কোনো মানুষ নাই। ফেরাউনকে যখন মেসেজটা দিল, ফেরাউন তখন তার সৈন্যদেরকে বলল, বুঝেছি মুসা পালিয়ে যাচ্ছে, পালাতে দেব না, চলো বনি ইসরাইলের লোকদেরকে মুসা সহ ধরে এনে শুলে চড়াবো, শুলে এক একটাকে শুলে চড়াবো, একটাকেও ছাড়বো না, চলো। দৌড় মারলো। মরুভূমির পথ ধরে যাচ্ছে, ধূলিবালি উৎক্ষিপ্ত হচ্ছে ঘোড়ার খুরাগাতে। বাহারে আহমারের তীরে পৌঁছে গেল। মুসা আলাইহিস সালামের লোকেরা পৌঁছলো, সকাল হয়ে গেল। পিছনে ফিরে তাকায়া দেখে আকাশ পর্যন্ত ধূলিবালি উৎক্ষিপ্ত। ক্বালু ইন্না লামুদরাকুন। কোরআনে আল্লাহ বলেন মুসাকে, তখন বনি ইসরাইলের লোকেরা বলল, মুসা তোমার সাথে পালায়া কোনো লাভ হলো না, সামনে সাগরের অথই জলরাশি, সমুদ্রের পানি, ঢেউ, বড় বড় ঢেউ। এখন কোনো নৌকা নাই, লঞ্চ নাই, স্টিমার নাই, ডিঙ্গি নৌকাও নাই। যদি আমরা সাগরে ঝাঁপ দেই সাঁতার কেটে, ওই পারে যেতে পারবো না, কারণ সাগর সাঁতার কেটে পার হওয়া যায় না। দাঁড়াইয়া থাকলে ফেরাউন এসে ধরে নিয়ে হত্যা করবে, আর সাগরে ঝাঁপ দিলে ডুবে মরবো। লাভটা হলো কি, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা খাইয়াই গেলাম বুঝি। তারা ভয় পেয়ে গেল।
মুসা নবী নির্বিকার, নিশ্চিন্ত, টেনশনহীন। কারণটা কি? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করলে আপনারাই জবাব দিতে পারবেন ইনশাআল্লাহ, যারা একটু মনোযোগী শ্রোতা আছেন। বলুন তো, মুসা নবী নিজ সিদ্ধান্তে হিজরত করেছেন নাকি আল্লাহ বলেছেন? তো আল্লাহ যদি বলে হিজরত করো, তাহলে আল্লাহ কি তার নবীকে বিপদে ফেলতে পারে? মুসা নবী নির্বিকার, নিশ্চিন্ত। ফেরাউনের সৈন্য ঘোড়া দাবড়ায় আসছে, ঘোড়ার খুরাঘাত উৎক্ষিপ্ত বালিকণা আকাশের দিকে উঠছে। মুসা নবীও দেখতে পাচ্ছে শত শত হাজার হাজার সৈন্য। আবার সামনে তাকায়া দেখছে সাগরের অথই জলরাশি, লোহিত সাগরের পানি। কোন সাগর? কথা বলতে হবে এরা, কোন সাগর? মুসা নবী পার হবেন নীলনদ না লোহিত সাগর? নীলনদ না লোহিত সাগর? ফেরাউন ডুবে মরছে কোথায়, লোহিত সাগরে না নীল নদে? মাশাআল্লাহ। কিন্তু বাংলাদেশের বিভিন্ন বই পুস্তকে কি লেখা থাকে? নীল নদ লেখা থাকে। এটা কেমনে যে ভুল মেসেজ আল্লাহ জানে। যেমন বাংলাদেশের লোকদেরকে যদি আমরা জিজ্ঞাসা করি, আদম আলাইহিস সালাম বেহেশত থেকে আল্লাহ যখন তাকে নামায়, তখন তিনি কোথায় নেমেছিলেন? আরবে নাকি শ্রীলঙ্কায়? বাংলাদেশের লোকেরা কি বলবে? কথা বলেন না আপনারা ভাইয়েরা? হ্যাঁ, শ্রীলঙ্কা। বলে শ্রীলঙ্কায় যে পাহাড়ে নেমেছিল তার নাম সিংহলের অ্যাডামস পিক। ওখানে আদম নেমেছে, মা হাওয়া নেমেছিল জেদ্দাতে। দুইজন কানতে কানতে আরবের দিকে যাইয়া 350 বছর পর মিলিত হয়েছে যে জায়গায়, তার নাম আরাফা। এটা হলো বাংলাদেশের হুজুরদের ওয়াজ এবং বাংলাদেশের ইতিহাসের লেখা। কে চালু করছে আল্লাহ জানে, কোরআনেও নাই, হাদিসেও নাই। যেই পাহাড়ে আদম নামলো, ওই শ্রীলঙ্কার মুসলমানরা জানেই না এটা শ্রীলঙ্কাতে নামছে। আজ থেকে 5-7 বছর আগে আমি গিয়েছিলাম, ওই পাহাড়ে আমি উঠেছি। সময় লেগেছিল 4 ঘন্টা 10 মিনিট। মেঘমালার উপর ওই পাহাড়ের চূড়া, যেখানে একটা পা নাকি আদম নবীর আছে। আপনারা যারা হজ করতে গিয়েছেন, তারা সফর করতে, জিয়ারা করতে বাইরে হয়, আরাফার মাঠ দেখতে যায়, জাবালে নূর দেখতে যায়, জাবালে সুর দেখতে যায়। কোরআন নাজিল হলো যে পাহাড়, ওটার নাম হচ্ছে জাবালে নূর। যে গুহায় নাজিল হয়েছে, ওই গুহার নাম গারে হেরা। গারে হেরা, ওই গারে হেরাতে আমি উঠেছি 2005-এ। সময় লেগেছিল 43 মিনিট। 1 ঘন্টা থেকে 13-17 মিনিট কম নাকি? 60 মিনিট 1 ঘন্টা হলে 43 মিনিট, মানে আরো কত? 17। আর আদম যে পাহাড়ে নেমেছে বলা হয়, ওই ডান্স পিক উঠছে, ওখানে লাগছে 4 ঘন্টা 10 মিনিট। কত উঁচু? 6500 ফিট উঁচু প্রায়। আর এটা হলো 1100 ফিটের মতো উঁচু গারে হেরা। ওখানে উঠার পরে আমি দেখলাম সেখানে আদমের কোনো ঠ্যাং নাই। নিয়েছিলাম শ্রীলঙ্কার রাজধানী থেকে একজন মুসলিম ড্রাইভারকে। শ্রীলঙ্কার রাজধানী থেকে প্রায় 250 কিলোমিটার দূরে হচ্ছে সে অ্যাডামস পিক। জিজ্ঞাসা করলাম, ভাই আদম যেখানে নেমেছে সেখানে যাবেন? উনি বলে, আদম নেমেছে এই দেশে, তোমরা শুনলা কেমনে? আমরা বললাম, বলেন কি? উনি আমরা তো শুনিয়ে নাই। উনারা জানে না, আমরা জানছি। আর সেখানে গিয়ে পৌঁছে দেখি সেটা হচ্ছে বৌদ্ধদের একটা মন্দির। সেখানে আদমের কোনো পাই নাই। জিজ্ঞাসা করলাম, বলল গৌতম বুদ্ধের পা আছে একটা। কোথায় আছে? 10 ফিট গভীরে, উপরে দেয়া আছে বিছনা চাদরের মতো বড়। পুলিশকে জিজ্ঞাসা করলাম, তুমি কোনোদিন কি দেখেছ? সেখানে দায়িত্বরত পুলিশ বলল, আমি এখানে 1 বছরের মতো দায়িত্ব পালন করছি, কোনোদিন দেখিনি, তবে শুনেছি একটা পা আছে, গৌতম বুদ্ধের, বুদ্ধিস্টের পা আছে। বললাম, গৌতম বুদ্ধ কি ল্যাংড়া ছিল? পা হলো তো কয়টা হবে? একটা কেন, বাকিটা কই জানি না। আমার প্রিয় ভাইয়েরা, পায়ের ছাপ আর কি, পা মানে পায়ের দাগ, ঠ্যাং তো আর সেখানে নাই। বাংলাদেশে আমরা শুনেছি নীল নদে ডুবেছে ফেরাউন,
অথচ নীল নদ দেখার জন্য আমি মিশরে গিয়েছিলাম। শুনে শুনে ওয়াজ করার চেয়ে দেখা দেখা করলে একটু বেশি ফজিলত হয় না? 4-5 বছর আগে গিয়েছিলাম মিশরে। আমি দেখেছি কায়রো শহরের মাঝখান দিয়ে নীল নদ প্রবাহিত, ছোট্ট একটা নদী, ছোট্ট একটা নদী। এপার থেকে ওই পারের আমি ছবি তুলেছি মোবাইল দিয়ে, এপার থেকে ও পারের ছবি তুলেছি। আমার কাছে মনে হলো শোয়েব আখতার যদি বল করে, সবচেয়ে ফাস্ট বোলার পাকিস্তানের শোয়েব আখতার যদি বল মারে, আমার মনে হয় ওই পারে চলেও যেতে পারে। এই হলো নীল নদের পরিসীমা। আচ্ছা বলুন তো, এখানে কি রাস্তা বানানো লাগে সাগরে? আর যদি সাঁতার যারা ভালো জানে তারা কি সাঁতার কাটতে পারবে না? তো ফেরাউন ডুবে মরবে কেমনে? আমি মিশরের 2-1 ভাইকে জিজ্ঞাসা করলাম, মজা করলাম, জামিয়া আল আজহারের ছাত্র, যে আমরা তো বাংলাদেশে শুনেছি এই নীল নদে ফেরাউন ডুবে মরছে। একজন মজা করে বলল, আপনি চাইলেও তো ডুবতে পারবেন না, কারণ এত ছোট, আপনি তো সাঁতার কাটতে এমনি বেঁচে যাবেন। আমার বন্ধু দেখুন, আল্লাহর কোরআনের উল্টা মেসেজগুলো আমরা জানছি। হযরত মূসা আলাইহিস সালাম নির্বিকার সাগর পর্যন্ত পৌঁছলেন। সাগর এবং নদী এক জিনিস না, ভিন্ন জিনিস। কথা কয় না কেন আমার ভাইয়া? সাগর আর নদী কি এক না ভিন্ন? বাংলাদেশে কি সাগর আছে? আছে না, নেই। যেটা কক্সবাজার, এটা তো উপসাগর, বঙ্গোপসাগর উপসাগর, দুইটা মিলে কি হয়েছে? উপসাগর। এটা সাগর নয়। সাগরের চেয়ে আরো বড় হলে উপসাগরের চেয়ে বড় সাগর, সাগরের চেয়ে বড় হলে কি বলে? মহাসাগর। তো আমাদের দেশে উপসাগর আছে, কিন্তু আমরা একটু গর্ব করে এটারে সাগর কয়ে লাইছে, কক্সবাজার আপনারা গিয়েছেন, আমরাও গিয়েছি। এটা উপসাগর, তারপরেও কি কক্সবাজারে দাঁড়ালে ওই মাথা দেখা যায়? দেখা যায় না। শ্রীলঙ্কার রাজধানীর নাম কি? না, কলম্বো। আচ্ছা, কলম্বো। আপনারা জেনে থাকবেন, যারা একটু মানচিত্র সম্পর্কে অভিজ্ঞতা রাখেন, পুরাটা কলম্বো একটা দ্বীপ। আজকে বাড়িতে দেখেন, পুরা কলম্বো চারপাশে ভারত মহাসাগর। তা আমি একটা প্রাইভেট কার নিয়ে ঘুরতে বের হলাম, বললাম যে আমাকে ঘুরে দেখাও তোমাদের রাজধানী। ঘুরতে ঘুরতে এক পর্যায়ে সাগরের এক প্রান্তে গিয়ে, শ্রীলঙ্কা যেই কারণে দেউলিয়া হয়, তার মাঝে সবচেয়ে বড় কারণ ছিল তারা তাদের দেশটাকে পর্যটন নগরী বানানোর জন্য সাগরের ভিতরে কিছু শপিং মল, বড় বড় হোটেল বানাতে শুরু করেছে। আন্তর্জাতিক সংস্থা থেকে ঋণ নিয়া এত বড় বড় প্রজেক্ট হাতে নিছে, পরে ঋণ পরিশোধ করার মতো টাকা নাই। আমি যখন ঘুরতে গেলাম, তখন আমি দেখলাম যে সাগরের ভিতরে প্রজেক্ট, একতলা দোতলা উঁচু, এটুকু হয়েছে। আমাকে ড্রাইভার সাহেব বললেন যে হুজুর, এরপরে আর এদিকে নাই, এখানে শেষ। শ্রীলঙ্কাতে একটা মজার ব্যাপার হলো, সেখানে রিক্সাওয়ালারা ইংরেজি কথা বলতে পারে, প্রায় 100% শিক্ষিত। ওদের সাথে ইংরেজিতে ডিলিংস খুব সহজ। ওই লোক আমার বললো, আপনার বাড়ি বাংলাদেশে? আমি বাংলাদেশে চিটাগাঙ্গে বেড়াইতে গেছিলাম। আমি কোথায় নাকি? বলে হ্যাঁ। সে মজা করে বলল যে হুজুর, আপনি এখান দিয়ে সাঁতার কাটা শুরু করলে আপনি চিটাং যায় উঠতে পারবেন। এর মানে হলো এখান থেকে কক্সবাজার সীমান্ত আমাদের চট্টগ্রাম, বললো এখান থেকে ওখান ওই দিক, কিন্তু চোখে তো দেখি নাই। এটা একটা উপসাগর, ভারত মহাসাগরের পেট ছিঁড়ে তারপরে যাওয়া লাগবে। বঙ্গোপসাগর যদি এত বড় হয়, এত লম্বা হয়, তাহলে সাগর আরো বড়। মূসা নবী যেটা পার হলেন সেটা ছিল পাহাড়। পাহাড়, পাহাড় শব্দের অর্থ হলো সমুদ্র। আর নদীকে আরবিতে বলা হয় নাহার। এবার কোরআন থেকে শুনুন, মূসা আলাইহিস সালাম তীরে দাঁড়ালেন। উনার আপনজনেরা বলছেন, না লা মুদরাকুন, আমরা ধরা খাইয়াই গেলাম বুঝি। মূসা আলাইহিস সালাম কি জবাব দিলেন? কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। অসম্ভব, অসম্ভব,
আমি ধরা খাওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ আমার সাথে আছে কে? ইন্না মাইয়া রব্বি, আমার রব আমার সাথে আছে। সাইয়াদিন, অবশ্যই তিনি আমাকে একটা পথ বাতলাইয়া দেবেন। বিজয় কাকে বলে? বিজয়, দিনের বিজয়। দেখুন এখানে এই মুহররম মাসের 10 তারিখের ঘটনা সেটা। মুসা আলাইহিস সালাম যখন বলেন আমার আল্লাহ আমার সাথে আছে, সহিহ বুখারীর একটি হাদিস শুনুন ফাঁকে দিয়ে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الله تعالى, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, আমার বান্দা যা ধারণা করে, আমার বান্দার ধারণার আলোকে আমি আমার বান্দার কাছে প্রকাশিত হই। আনা ইনদা জন্নি আবদি বি, হাদিসে কুদসি, যেটার বাংলা অর্থ আমি বলে ফেললাম আগে। আমার বান্দা আমাকে যেমন মনে করে আমি তার কাছে তেমন। মুসা নবী বলল আমার সাথে আমার আল্লাহ আছে। মানুষ যা বলে, মানুষ যা করে, মানুষ যা চিন্তা করে, সবকিছু সবচেয়ে বেশি দেখেন, সবচেয়ে বেশি শোনেন, সবচেয়ে বেশি জানেন কে? আওয়াজ দিয়ে বলেন, কে জানে, কে শোনে, কে বোঝে? তো বান্দা যা মনে করে আমি তার কাছে তাই। আর সে আজিমের উপর থেকে আল্লাহ তাআলা দেখলেন, জানলেন, শুনলেন। আমার মুসা বলছে অসম্ভব, ফেরাউন আমাকে ধরতে পারবে না, শুনে চড়াইতে পারবে না, বিপদে ফেলতে পারবে না, জালেমের বিজয় হয় না, মাজলুমের বিজয় হয়, হতে পারে না। আমার সাথে আছে কে? আমার আল্লাহ। কোরআনে আল্লাহ বলেন ওয়াদরিব বিআনিদিরিব বিআসাকাল বাহার। যখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন আমার আল্লাহ আমার সাথে আছে, কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছে আমি মুসার কাছে ওহী পাঠালাম, পাওহাইনা ইলা মুসা আনিদ্রিব বিআসাকাল বাহার, সূরা শুআরা আয়াত নাম্বার 65। আমি ওহী পাঠালাম মুসা, তুমি যেহেতু আমার উপর ভরসা করেছো, যারা আমার উপর ভরসা করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট, তোমার হাতের লাঠি দিয়া তুমি সাগরে একটা আঘাত করো। কোথায় আঘাত করো? সাগরে, পাহাড়। আনিদ্রিব বিআসাকাল বাহার। আর আমরা বানাইলাম নীল নদ, আল্লাহ কয় সাগর। মুসা আলাইহিস সালাম দেরি করলেন না, সাগরের মাঝে আঘাত করলেন। ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। আঘাত করার সাথে সাথে পানি থেমে গেল, পানি ওয়াল হয়ে গেল, মাঝখানে 12টা রাস্তা তৈরি হয়ে গেল। ইসফারাকনা বিকুমুল বাহার, সূরা বাকারার 50 নম্বর আয়াত। ওয়াইস ফারাকনা বিকুমুল বাহার, আমি আল্লাহ সাগরের মাঝে নিজে রাস্তা বানাইয়া দিছি। সুবহানাল্লাহ বলেন। রাস্তাটা কোথায় বানাইছে? এখানে বলল বাহার। সূরা আরাফে বলছে ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহার, আমি বনি ইসরাইলকে মুসায় কানা, আমি বনি ইসরাইলের সব মানুষগুলাকে সাগরে রাস্তা বানায়া পার করে দিয়েছি। সুবহানাল্লাহ। এখানেও বলল বাহার। আল্লাহ বারবার বলে বাহার, সাগর, আমরা বলতেছি এটা নদী। মুসা আলাইহিস সালাম উনার বংশের লোকদেরকে নিয়ে পার হয়ে ওপাশে চলে গেলেন। ওই পার যেই জায়গা, ওটার নাম মাকামে তিহ প্রান্ত। যেই জায়গায় ফেরাউনের লাশ পাওয়া গেল, ওই রাস্তা ধরে মুসা নবী পার হলেন। ফেরাউন নদীর তীরে, সাগরের তীরে যাওয়ার পরে ফেরাউন দেখতে পেল 12টা রাস্তা। লোকজন জিজ্ঞাসা করলো ফেরাউনকে, সাগরের মাঝে রাস্তা, এটা তো জীবনে কোনোদিন দেখি নাই। ফেরাউন জবাব দেয় আমি এটা বানায় রাখছি। নাউজুবিল্লাহ পড়েন। ক্ষমতা পাইয়া মাথা খারাপ হইয়া যায়, ক্ষমতার দর্পে কি বলে নিজে বোঝে না, ক্ষমতার দর্পে পাগলের প্রলাপ বকে ফেরাউনের মতো আচরণ করে এমন জালেম বর্তমান পৃথিবীতে আছে না নাই? ধরে ফেলবো, মেরে ফেলবো, যা ইচ্ছা তাই করে ফেলবো। একই চরিত্র, একই আচরণ। নতুন করে ফেরাউন হবেন না।
ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। কোরআনে আল্লাহ বলছে জালেমরা বিজয়ী হয় না। আমরা দেখেছি যে ফেরাউন 400 বছর ক্ষমতায় ছিল, ওই ফেরাউন নবী মূসাকে হত্যা করার জন্য সে রাস্তায় ঢুকে গেল। বলুন তো রাস্তা কি পার হয়েছে না ডুবে মরেছে? আওয়াজ দিয়ে বলুন তো সে আল্লাহ এখনো আছে না নাই? আমার বন্ধু ঢুকে গেল আল্লাহর বানানো রাস্তা দিয়ে, আল্লাহর নবী মূসাকে ধরে এনে সুরে চড়ানোর জন্য ঢুকে গেল। যখন সাগরের মাঝখান পর্যন্ত পৌঁছে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরের পানিকে বললেন, ও পানি, আগের চরিত্রে আবার ফিরে যাও। হাত্তা ইযা আদরাকাহুল গরাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। যখন সাগরের পানি আবার আগের মতো হয়ে গেল, বিশাল বড় বড় ঢেউ, ফেরাউন সাগরের পানির মাঝে সৈন্য সামন্ত সব লইয়া ডুবতে শুরু করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতগুলো মানুষ সেখানে ছিল আল্লাহ আকাশ থেকে তাদেরকে ডুবানোর জন্য ততগুলো ফেরেশতা সাগরে পাঠাইয়া দিলেন। আল্লাহর হাবিব বলেন, আকাশ থেকে আল্লাহ ফেরেশতা পাঠালেন। প্রত্যেক ফেরেশতার জন্য চিহ্নিত ব্যক্তি, তুমি যাও অমুকের কাছে, তুমি যাও অমুকের কাছে, তুমি যাও অমুকের কাছে। আব্রাহা যখন কাবা ভাঙতে আসছিল, যেমন পাখি আল্লাহ পাঠাইছিল দলে দলে আবাবিল, তারা মুখের মাঝে একটা পাথর, দুই হাতের মাঝে দুটা পাথর, তিনটা করে পাথর নিয়ে এসেছিল। হাদিসে পাওয়া যায় ওই পাথরের গায়ে আব্রাহার সৈন্যদের নাম পর্যন্ত লেখা ছিল। পাথর ছেড়েছে, মাথা দিয়ে ঢুকেছে, পায়খানার রাস্তা দিয়ে বের হয়েছে। ফাজআলাহুম কাসফিম মাআকুল, পশুর চিবানো ভুসির মতো আল্লাহ করে দিয়েছে। এক একটা পাথর এক একটা অ্যাটম বোমা হয়ে নাজিল হয়েছে। আল্লাহ ফেরেশতা পাঠালেন। যারা ডুবছিল তাদের সবার নেতার নাম হলো ফেরাউন। ফেরেশতাদের মাঝে একজন নেতা আছে, তার নাম জিবরিল। কি নাম? সব ফেরেশতার নেতার নাম কি? জিবরিল আলাইহিস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ জিবরিলকে দায়িত্ব দিয়েছে যে তুমি যেহেতু ফেরেশতাদের নেতা, তাই তুমি ডুবাইবা ওই পাবলিকের নেতা ফেরাউনের জন্য তোমারে পাঠাইলাম। জিবরিল এসে ফেরাউনের মাথায় চাপ মারলো। ফেরাউন পানি খায়, কিছুক্ষণ পরে ছেড়ে দেয়, আবার চাপ মারে, আবার ছেড়ে দেয়। এক পর্যায়ে ফেরাউন বলছে, আমানতু, আমি ঈমান আনলাম। চাপ খাইয়া বুঝছে লক্ষণ বেশি ভালো না। কিছুক্ষণ আগে যে মূসাকে ধরতে আসছিলাম, রাস্তা দিয়ে বেড়া তো ঠিকই পার হইলো, ধরাটা তো আমি খাইলাম। তাহলে বুঝা গেল, ফেরাউন বুঝলো যে মূসা মনে হয় আসলে কিছু একটা আছে। আমি যা ভাবছি আসলে ফাও না, মনে হয় কিছু আছে। আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। বনি ইসরাঈলেরা যে আল্লাহর উপর ঈমান এনেছে, আমিও সে আল্লাহর উপর ঈমান এনে ফেললাম। আল্লাহ কোরআন মাজিদ আয়াত নাজিল করে বলছে, ফেরাউন এটা কয় ঈমান আনলাম। রাসূলুল্লাহ বলে, জিবরিল আমিন ওই টাইমে ফেরাউনের মাথার মাঝে ধরে একবারে সাগরের তলে চলে গেল। তলে গিয়ে এক খাবলা মাটি তুলে ফেরাউনের গালের ভিতর ঢুকাই দিল, যেন বেটা কথা কইতে না পারে। ফেরাউনকে চাপ দিয়ে জিবরিল আমিন নে কালা আনা মিনাল মুসলিমিন। ফেরাউনকে আমি মুসলমান হয়ে গেলাম। জিবরিলকে আর কথা কইতে পারতি না, গালের ভিতর মাটি ঢুকাইয়া দিলাম। ফেরাউন ডুবে গেল। এবার আপনাদের কাছে আমি প্রশ্ন করব, জবাব দিয়েন যাদের জানা আছে। ফেরাউন একা ডুবেছে না সৈন্য সহ? ফেরাউন যখন মূসা নবীকে ধরতে গেল সাগরের তীর পর্যন্ত, তখন কি ফেরাউন পদত্যাগ করছিল না ক্ষমতায় ছিল? ফেরাউন যখন সেখানে পৌঁছলো নবী মূসাকে আক্রমণ করার জন্য, ফেরাউন তখন ঘুমন্ত ছিল না সজাগ ছিল? আল্লাহ ফেরাউনকে সজাগ রেখে ডুবালেন, ক্ষমতায় রেখে ডুবালেন, সৈন্য সহ ডুবালেন। কথা কি বোঝেন? ফেরাউনকে আল্লাহ একা ডুবাইতে পারতেন না কেন? সৈন্য সহ। ফেরাউনকে বাড়িতে ঘুমন্ত অবস্থায় গজব দিতে পারতেন, ঘুমন্ত নয় সজাগ অবস্থায়।
ফেরাউনের জায়গায় অন্য কাউকে নেতৃত্বে আল্লাহ বসাইতে পারতেন। তিনি যাকে চান ক্ষমতা দেন, তিনি যাকে চান ক্ষমতা থেকে সরাইয়া দেন, কিন্তু তাকে আল্লাহ ক্ষমতা থেকে সরানো নাই। ক্ষমতায় রেখে, সজাগে রেখে, সৈন্য সহ সমুদ্রে ডুবাইয়া মাইর আল্লাহ বুঝাতে চায়, আল্লাহ যদি কাউকে ধরতে চায় সৈন্য তাকে বাঁচাইতে পারে না। সে আল্লাহ এখনো, আল্লাহর ক্ষমতা আগের মতো আছে না নাই? সুতরাং নতুন করে ফেরাউন হইও না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ যদি ধরে, আল্লাহ ধরা বড় শক্ত, আল্লাহ ধরা থেকে কেউ বাঁচাতে পারে না। মুসা নবী বেঁচে গেলেন, পার হয়ে গেলেন তিনি, ফেরাউন ডুবে মরে গেল। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন মক্কা থেকে মদিনা। হিজরত করে মদিনা গিয়ে রাসূলুল্লাহ দেখেন মদিনার ইহুদিরা রোজা রাখছে। لما قدم النبي صلى الله عليه وسلم المدينة فوجد اليهود الصيام। সহিহ মুসলিমের riwayat। প্রিয় নবীজি দেখেন ইহুদিরা রোজা রাখছে। এই মুহররমের 10 তারিখে সহিহ বুখারীতে পাওয়া যায় রাসূলুল্লাহ জাহেলিয়াতের যুগে, জাহেলিয়াতের যুগ মানে ইসলাম তখন আগমন করেনি, কোরআন আসেনি, কোরআন আসার আগেও রাসূল রোজা রেখেছেন। মা আয়েশা থেকে বর্ণিত সহিহ বুখারীর হাদিস। রাসূল একাই রোজা রাখেন নাই, জাহেলিয়াতের যুগের মুশরিক জাহেলেরাও রোজা রাখতো আশুরার দিন। কারণ মক্কায় যারা মুশরিক ছিল তারা কার বংশধর? দেখি কে বলতে পারবেন? না, একজন নবীর নাম বলতে হবে। ইব্রাহিম। মাশাআল্লাহ। হযরত ইসমাঈলকে যখন মা হাজেরাকে সাথে নিয়ে ইব্রাহিম নবী মক্কায় রেখে আসে, ওখানে কোনো বাড়িঘর ছিল? এই ওয়াজ শুনেছেন নাকি? যখন রেখে আসে ওখানে বাড়ি নাই, ঘর নাই, গাছ নাই, ফালা নাই, শুধু মরুভূমি, ধুধু মরুভূমি আর পাহাড় পর্বত। ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে, হযরত ইসমাঈল আলাইহিস সালাম ওনাদেরকে রেখে যখন চলে যাচ্ছিলেন, হাজেরা তখন ডাকছিল, ইব্রাহিম কোথায় যাও? ইব্রাহিম নবী পিছনে, কথা বলেন না, পিছনে তাকান না। কারণ যেহেতু তাকে অর্ডার দেওয়া হয়েছে সন্তানকে রেখে আসো বউ সহ, উনি এই জন্যই তাকাননি। উনি ভাবছেন তাকাইলে আবার মায়া সৃষ্টি হতে পারে। হাজেরা আবার ডাকলেন, ইব্রাহিম কোথায় যাও? আওয়াজ কান পর্যন্ত পৌঁছেছে, কিন্তু ইব্রাহিম নবী পিছনে ফিরে তাকান নাই। আর একটু দূরে যাওয়ার পরে মা হাজেরা আলাইহিস সালাম আবার ডাক দিলেন, ইব্রাহিম আমি বুঝতে পারছি তুমি মনে হয় চলে যাচ্ছ সিরিয়ায়, এখানে আমাদেরকে একা রেখে শুধু একটা কথা বলে যাও, আমার রব আমাদেরকে এভাবে রেখে যেতে বলেছে নাকি? যদি আল্লাহর আদেশে রেখে যাও তাহলে চিন্তা করো না, আমাদের ব্যাপারে টেনশন করার কোনো প্রয়োজন নাই, আল্লাহ আমাদের হেফাজতকারী হয়ে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম তখনও কোনো জবাব দিলেন না। আরো দূরে যাওয়ার পরে এবার ইব্রাহিম আলাইহিস সালামের মনে হলো এতটাই দূরে এসেছি, এতটাই দূরে এসেছি, ওয়াজ চলাকালে এসব চিঠিপত্র দিতে নাই। মা বোনদের জন্য ওয়াজ, এই ওয়াজ কি মা বোনদের কাজে লাগবে না? তাহলে সাবজেক্ট চেঞ্জ করা যাবে না। আলোচনার বিষয়বস্তু বক্তাকে আগে বলা লাগে, মাহফিল চলাকালে বলা যায়? সিডি পাঠাইছে মা বোনদের ওয়াজ করুন, কথা হলো। এসেছি এখন আর পিছনে তাকাইলে তারা চোখে পড়ার সম্ভাবনা নাই। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তাকালেন কাবার দিকে, এদিকে ফিরলেন, ফিরে আবার তিনি তখন কি বললেন সেটা আল্লাহ কোরআনে নাজিল করেছে। قال ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة। ও আমার রব, ঘর নাই, বাড়ি নাই, দুধ মরুভূমিতে তোমার পবিত্র ঘরের পাশে আমি আমার সন্তান, আমার স্ত্রীকে রেখে গেলাম। সুবহানাল্লাহ। ঘর বাড়ি কিচ্ছু নাই। তাহলে বোঝা গেল ওই এলাকায় প্রথম মানুষ ইসমাঈল এবং মা হাজেরা। তাহলে সেখান থেকে এবার পরবর্তী জন্ম নিয়েছে মানুষ, আস্তে আস্তে বেড়েছে। আজকের কুরাইশা ওই ইব্রাহিমের বংশধর, ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে তাদেরকে রেখে গেলেন।
আমরা বলছিলাম বেঁচে গেছে কই আসুক না, আসুক, নিয়ে আসেন, যান। এটা জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় ভাইরা, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের এই সংসদীয় আসনের মাননীয় এমপি মহোদয় আলহাজ ডাক্তার মোহাম্মদ সিদ্দিকুর রহমান পাটোয়ারি সাহেব এসেছেন। ইনশাআল্লাহ যেহেতু মেহমান এসেছেন, ব্যস্ত মানুষ, আমরা ওনার জন্য সামান্য কিছু সময় ছেড়ে দিই। এমপি সাহেব সংক্ষেপে ইনশাআল্লাহ কিছু কথা বলবেন, সালাম কালাম দিবেন, কথা বলবেন, তারপরে আমি আমার ওয়াজ আবার ফিরে যাবো ইনশাআল্লাহ। জি, আমরা এমপি সাহেবের জন্য একটু সময় ছেড়ে দিচ্ছি। বলেন বলেন বলেন, মেহমানরা আসছে, ওনারা কথা বলুক, আমরা আলোচনায় ফিরে যাবো ইনশাআল্লাহ। এইমাত্র আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের প্রাণপ্রিয় নেতা মাননীয় সংসদ সদস্য আলহাজ ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারি এবং আমাদের উপজেলা চেয়ারম্যান আহমদ আলী সাহেব। এখন ফিক্সড করছো কেন? ফিক্সড করছো কেন? দেখো আমাদের এই জলসায় মহান দুজন ব্যক্তি উপস্থিতিতে আমরা খুব গর্ব বোধ করছি। তো সময় এবং সুযোগ আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আমরা আমাদের মাঝে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। এই প্রথমে আমি একটু কথা বলতে চাই যে আমাদের এই অল্পপাড়া গ্রাম মাননীয় সংসদ সদস্য এসেছেন, তিনি অবলম্বন করলেন যে কি অবস্থার মধ্যে আমরা এখানে বাস করি। আমাদের যদিও সব জায়গায় সব কথা বলা যায় না, আবার একটু না বললেও হয় না, যার অনেক আশাবাদী আমরা আছি। আমাদের এই পুঁথিমারি গ্রামের রাস্তা সম্পর্কে একটু কথা বলতে চাই যে উনি বলেছেন যে এটা আমি করে দেবো ইনশাআল্লাহ নির্বাচনের আগেও। তা আমরা আজকে তার মুখ থেকে শুনতে চাই কতদিনের মধ্যে আমরা এই জিনিসটা পাবো এবং উদ্বোধন কবে হবে আজকে আমরা জানতে চাই। আর ইতিপূর্বে আমার মাননীয় উপজেলা চেয়ারম্যান মহোদয় কিছু বলুন, আমি তাকে তার কথা বলার জন্য একটু অনুরোধ জানাচ্ছি। যাবে তো আসসালামু আলাইকুম। আমার সামনে উপস্থিত আজকে চৌদ্দ আসরের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন নাটক চার গুলাসপুরের গোয়াইগ্রামের মাঠে মৎস্যের নেতা নাটক চার মাননীয় সংসদ সদস্য ডক্টর সিদ্দিকুর রহমান পাটোয়ারি এমপি মহোদয়, ইউনিয়নের সুন্দর চেয়ারম্যান আলী প্রামাণিক, উপস্থিত রাষ্ট্রপতি দপ্তরের ঢাকার সুযোগ্য সন্তান সবাই মাত্র সহ আমার সামনে উপস্থিত মহোদয় দিদি ভাইয়েরা,
চট্টগ্রাম আমার মা বোনেরা, শহীদ গাজী আসসালাম আলাইকুম। আজ ৮৭ মহরম, আজকে প্রায় ১৩,০০০ বছর আগে সেই বাচ্চাদের সেই কাহিনী কিন্তু আমার সবাই যায়। আমরা ছোটবেলা ছিলাম তখন কিন্তু আমাদের গ্রামে সেই মহরমের মিছিল আমরা দেখেছি, আমরা নিজেরা ছোটবেলায় সেই মহরমের মিছিল করেছি। আজকে সেই মিছিল আর দেখা যায় না। আপনার আয়োজন করেছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি, আনন্দিত হয়েছি এবং এটা যে ৫০ বছর হলে আপনারা ভীষণ ধারণ করে বহন করে নিয়ে যাচ্ছেন এই কঠিন দায়িত্ব। এখানকার এই কমিটিকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনার সবাই আমাদের দোয়া করবেন। আমি ছোট মানুষ, আপনাদের ভালোবাসা এবং দোয়া নিয়ে সামনে দিতে চাই, এই আশা ব্যক্ত করে আমরা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ উপজেলা চেয়ারম্যান মহোদয়। এবারে বক্তব্য রাখবেন এবং আমাদের আসান্বিত করে রেখেছেন। আজকে তার মধ্যে আমরা এই কথাটা শুনতে চাচ্ছি। মাননীয় সংসদ সদস্য, তিনি আমাদের এই যে আশা আলো দিয়ে রেখেছেন, আমরা আজকে তার মধ্যে জানবো কতদিন এরকম এই জিনিসটা পেতে পারি। আমাদের এই রাস্তা প্রাণের দাবি আমি তার থেকে শুনবো। আমি মাননীয় সংসদ সদস্যকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশাল ইসলামী ব্যবসা সর্বজন সভাপতি, সর্বজন প্রধানমন্ত্রী, সর্বজন সম্মানিত আয়োজকবৃন্দ, এই সমস্ত উপস্থিত রয়েছেন এই এলাকার জনমন্ত্রিত নেতা, সদ্যসমাপ্ত ষষ্ঠ পূজা পরিষদের নির্বাচিত সম্মানিত চেয়ারম্যান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সভাপতি, আমাদের স্নেহের আহমদ আলী মোল্লা, এখানে উপস্থিত রয়েছেন আপনাদের এই এলাকার আরেকটি সন্তান নাজিরপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আইয়ুব আলী প্রামাণিক, আমার সহসঙ্গী হিসেবে রয়েছে এই গ্রামের নাতি, আমাদের জেলা পরিষদের বড়গ্রামের সাবেক সম্মানিত জেলা পরিষদ সদস্য, বড়গ্রাম উপজেলা আনন্দপুরের সম্মানিত মহাবত এছাড়া রয়েছেন আমাদের আরেকজন প্রিয় মানুষ, এই এলাকায় তিনি তার শ্বশুরবাড়ি, আমাদের জোয়ারি ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি নাজির আহমদ আলী, এবং আরো একজন দেখতে পাচ্ছি যে আমাদের আরেকজন সহকর্মী ভাই বন্ধু, আমাদের অ্যাডভোকেট ওয়াজদান সহ এই এলাকার বিভিন্ন পর্যায়ে সম্মানিত ভূমি ব্যক্তি, বিদ্যুৎবৃন্দ এবং প্রতিবৃন্দ, এলাকাবাসী তখন পদ্মার অনুপ্রাণে থাকা মা বোনগণ, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি এই এলাকার যারা সংগঠক তাদেরকে, যে আজকে আশুরা উপলক্ষে অনেকগুলো ধর্মপান মানুষের সামনে এসে নিজেকে একটু উপস্থাপনের সুযোগ পেলাম। কারণ আমার একটা আবেগের জায়গায় এই বিদ্যালয়, এই কেন্দ্র, যে গুরুদাসপুরের অনেক কেন্দ্র আমি হেরে গেলেও এই কেন্দ্রে একশত ছিলাম। নিশ্চয় এলাকার দল সর্বস্ত মানুষ সেদের ভোট দিচ্ছে, সেই জন্য আপনাদের কৃতজ্ঞতা। আর হলো আমাদের যে প্রশ্নটা সামনে আসছে, সেই প্রশ্নটা হলো একটি বিশেষ রাস্তা, যে রাস্তার কমিটমেন্ট, যে বাড়ির কাছে রাস্তা, সেই বাড়িতে থেকে বসিয়ে দিয়ে গেছিলাম। ইতিমধ্যে যে টাকা বড় পেয়েছি সেই টাকার মধ্যে ওই রাস্তাতেই আমরা ডিওয়ার্কার দিয়ে দিয়েছি। এখন সরকারি যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেভাবে বাস্তবায়ন হয়
সেটা 2 মাস সময় যায় লাগে না, কিছুই ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আর পবিত্র আশুরা আমাদের মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিবস, অত্যন্ত মর্মস্পর্শী, হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল এই দিনে। এই দিনে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন না, যাদেরকে কলিজার টুকরা আমরা ভালোবাসতাম রাসূলুল্লাহ, তার মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু এই দিনে সেই তারাও ইসলাম পরবর্তী ছিল, ক্ষমতার মোহে প্রভুত্ব এবং সমৃদ্ধি নিজেদেরকে সেখানে প্রতিষ্ঠিত করার জন্য সেদিন তারা ধর্মযুদ্ধে লিপ্ত হয়েছিল এবং এই ইমাম হুসাইনকে তারা কারবালাতে ফোরাত অঞ্চলে অবরুদ্ধ করে তার উপর নির্মম আঘাত করে এবং তাদেরকে খাওয়ার জন্য একটু পানি সেদিন এই ফোরাত নদী থেকে তার শুরু দেয় এবং নিষ্ঠুর নির্মমভাবে তার মৃত্যু হয়েছে। এই ঘটনার মধ্য দিয়ে ইসলামের ইতিহাসের অত্যন্ত হৃদয় বিদারক একটা দিবস হিসেবে এই দিবসটি সারা কলকাতার মুসলমানরা পালন করে। এই দিকের একটা ভালো দিক হলো এই ঘটনার পর মুসলিম উম্মাহ, মুসলিম আহলে বাইত সবাই কিন্তু সেদিন যার জন্য ঐক্যবদ্ধ হয়েছিল সেই মুআবিয়ার অসহযোগিতার বিরুদ্ধে, যারই ফলশ্রুতিতে সারা পৃথিবীতে এই বার্তা তিনি ধর্ম প্রচার করেন। সারা পৃথিবীতে আমাদের এই উপদেশের সকল জায়গায় বার্তা করে যারা পীর আশেকান এবং পীর পয়গম্বর যারা হয়েছিলেন ধর্মপ্রিয় মানুষ, যারা ধর্মকে ধারণ লালন করতেন, যারা ছিলেন সহি ধর্ম পালন, তারা কিন্তু এই এলাকায় এসে তারা ইসলাম ধর্মের আলো সব জায়গায় ছড়িয়ে দিতেন। শুধু এলাকা তারা শুধু সেই আফ্রিকাতে চলে গিয়েছিল, সেই পৃথিবীর বিভিন্ন দেশে যে ইসলামের এই যে পানি সব জায়গায় ছড়িয়ে দিতেন। এই ঘটনা পরিপ্রেক্ষিতে মুসলিমদের সারা পৃথিবীতে ধর্ম বিস্তারের একটা কিন্তু শক্তি। তো এই দিবসটিকে আমাদের যারা আমরা সুন্নি, আমরা কোরআন তেলাওয়াত, ওয়াজ মাহফিল, মিলাদ, মুনাজাত আমরা পালন করি। এর বাইরেও মুসলমানদের বিভিন্ন রকম শাখা প্রশাখা আছে। কেউ বা আপনার সেই ইমাম হোসেনের কথা বলে রাস্তায় সে জিকির করে, বিভিন্ন অবকাঠামো তৈরি করে, কেউ বা রাস্তায় ভোগ গান পিটিয়ে নিজের শরীর প্রদর্শিত করে রক্তাক্ত করে এটি বহুভাবে বহুজন করে। কারো সংখ্যা কম না, এমন দেশ আছে দেশে ওই পদ্ধতিতে করে, আবার এমন দেশ আছে আমাদের মতো সেখানে আমরা শুধু সুন্দরভাবে সৃজনশীলভাবে পাবো। তো শিক্ষা যেটা ইসলাম একটা শান্তির ধর্ম, ইসলাম হলো একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ইসলাম হলো একটা সুশাসনের ব্যবস্থা, ইসলাম হলো একটা ন্যায়পরায়ণতার জীবন ব্যবস্থা। সেই বিষয়গুলো মাথায় রেখে আমাদের ইসলামকে ধারণ করে সমস্ত মানুষের দায়িত্ব মুসলমানদের নেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যারা আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমাদেরকে সকল ধর্মের মানুষের জীবন জীবিকা এবং নিরাপত্তার জন্য দায়িত্ব ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জায়গা থেকে কোনো হিংসা বিদ্বেষ না করে আমরা আমাদের দেশকে ভালোবাসবো এবং এখানে আমরা সংখ্যাগরিষ্ঠ আছি, তারা এখানে সংখ্যা লঘিষ্ঠ যে জনগোষ্ঠী রয়েছে বিভিন্নভাবে তারা বিভিন্ন ধর্ম অবলম্বন করেছে, তাদের সুরক্ষার জন্য আমাদের বিদায় হলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সেই মুক্তি কুতুবদের যে ভগবান, সেই ভগবানকে তোমরা গালি দিও, গালি দিয়ে তারা ওরা আল্লাহর জন্য গালি দিও। এমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংকটের দায়িত্ব মুসলমানদের নিতে হবে, এটাই কিন্তু নির্দেশনা দিয়েছে। আজকের এই অনুষ্ঠানে আমি বলবো যে আপনার এলাকার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ। আমি যে হতাশার কথা শুনলাম যে রাস্তাঘাট নাই, কিন্তু আমি যতটুকু গেলাম তো রাস্তাতে গেলাম, পাকা রাস্তাতে গেলাম। আমি একটু বিশ্বাস করি যে আমার রাস্তা তো হাওয়াইও করা যায় না, যেটা আমাকে দেখিয়ে দিয়েছে, যেটা আইডি নাম্বার দিয়েছে, সে রাস্তাটা হবে ইনশাআল্লাহ, এটা দেওয়ার কথা। আর হলো আপনাদের এটুকুনি বলি, এই এলাকায়
কে কোন মতাদর্শের লোক সেটা নিয়ে আমাদের কোনো বাড়াবাড়ি নেই। আমরা সকল মানুষকে ইজ্জত সম্মান দিয়ে ঐক্যবদ্ধ করে এই গুরুদাসপুর বাড়িগ্রামকে করতে চাই। আমি রাজনৈতিকভাবে এই সমাজ থেকে কিছু নিতে আসি, আমি এই সমাজকে দিতে আসছি। আমার জীবনে পেশার জীবনে আমার 36 বছর অতিক্রান্ত হয়েছে চিকিৎসক। ইনশাআল্লাহ এই পেশার মধ্যে রাব্বুল আলামিন আমাকে অনেক সমৃদ্ধি দিয়েছে, আমাকে অনেক প্রতিষ্ঠা দিয়েছে। সমাজ জীবনে যেটুকু এখন আমার করার সেটা হলো মানুষের প্রধানমন্ত্রী এই বাংলাদেশের বিভিন্ন গুরুদাসপুর বাড়িগ্রামের জনগণকে ঐক্যবদ্ধ করে তাদের যত অপূর্ণতা সেটা দূর করে এই এলাকার মানুষের শান্তি সমৃদ্ধি করাই আমার দায়িত্ব। আমি এই ক্ষেত্রে সমাজের সর্বস্তরের নাগরিকদের সঙ্গে নেব, আমাদের উপজেলা চেয়ারম্যানকে সঙ্গে নেব, আমাদের মেয়রকে সঙ্গে নেব, আমাদের এই ইউনিয়ন সহ উন্নয়ন চেয়ারম্যানকে নেব, বিভিন্ন আমাদের দলের রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে নেব, অন্যান্য দলের যারা অহিংস চিন্তা করে তাদেরও সঙ্গে নিতে কোনো বাধা নেই। কিন্তু তাই বলে ওটা আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করার ব্যাপারে আমাদের বিরোধ রয়েছে। আমরা ওটা সংস্কার চাই, আমরা সময়ের বিবর্তনের পরিবর্তন হয়েছে সবকিছু, সেই জন্য সংস্কার চাই, সেই সংস্কার চাই। কিন্তু আমরা আমাদের যেটুকু উন্নতি হয়েছে এটা কোনো কারণে ধ্বংস হোক, সারা পৃথিবীতে আমাদের দেশে যে সম্মান বৃদ্ধি হয়েছে কোনোভাবে সে সম্মান পূর্ণ হোক। এই জন্য যে আন্তর্জাতিক ষড়যন্ত্র যুগে যুগে আমাদের গরিবের বাড়ির সুন্দর মেয়া চালকে কেউ পছন্দ করে না, কি জন্য মানুষ ইচ্ছা করে যে গরিবের বাড়ি সুন্দর মেয়ে চলে আসবে না। এই দরিদ্রদের ভালো হচ্ছে এটা সারা মুল্লুকের পৃথিবীর কেউ চায় না, তারা চায় না ফকিরের জাতীয় পরিণত থাকে, আমরা ভিক্ষুক হিসাবে থাকি। সেই জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে রাব্বুল আলামিন আমাদের রক্ষা করে। আমরা যেন এই দেশে যে 100% সেই মুসলমান হিসাবে শান্তি ধর্মের মানুষ হিসাবে এবং রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ মাখলুকাতের মধ্যে আমরা যেহেতু রয়েছি সেই মাখলুকাত হিসাবে আমরা আল্লাহ সেই বাণী সবাইকে পুছিয়ে দেবো। সবাই নিজের জীবনে ধর্মের মনোবল প্রতিষ্ঠিত করে এই সমাজে সমৃদ্ধি এবং শান্তি নিয়ে আসবে ইনশাআল্লাহ। এই কথা বলে আজকে যাত্রা যারা রয়েছে এখানে আছেন, পদ্মার অঞ্চলের মা বোনেরা আছেন, রাস্তায় বা দাঁড়িয়ে আছেন অনেকে, হাজার হাজার মানুষ আছে মেয়েরা, এখানে যে আছে 10 শতাংশ মেয়েরা। সকল মানুষের কাছে বলবো যে আমরা এই দিনে যে এত একটা আয়োজন, এই আয়োজনের মধ্য দিয়ে এই এলাকার মানুষের মধ্যে যেন ধর্মীয় মহান স্পর্শ করে, প্রত্যেকটা মানুষ যেন ধর্মকে অনুরক্ত হয়ে নিজেদের জীবন করে, শান্তিময় জীবন করে, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। আমাদের যে আশা যে আকাঙ্ক্ষা তার একটা প্রতিফলন করতে যাচ্ছে। আল্লাহ আমাদের এই মাননীয় এমপি মহাশয়কে নির্ঘাত সময় আমি সুস্থ জীবন দান করেন আল্লাহ, সবাই আমি। এই ফ্যান আনো আগে, তুমি জ্বালাই ফেললে অসুস্থ হয়ে যাবো। আনো তাড়াতাড়ি করো। এটা জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ।